নমস্কার, আমার নাম জিনিয়া মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে এটা প্রথম ট্রাভেল ব্লগ। আমি এসেছি শান্তিনিকেতনে। আমরা কলকাতা থেকে এসেছি। আমরা যে হোমস্টেটাতে আছি সেটার নাম হচ্ছে দিবিক হোমস্টে। আমরা এখন বাজে ওই 11:30টার মতো আমরা সবাই এসে পৌঁছালাম। তো ওই ট্রেনে খুঁটিখাটির মধ্যে ব্রেকফাস্টেই আমাদের পেট ভরে গেছে। এবার আমরা ওই রেস্ট নিয়ে লাঞ্চ করে এবার কি প্ল্যান দেখতে থাকবে। আপনারা থাকুন সাথে। আর এটা আমার ফার্স্ট ব্লগ, পুরোটা দেখবেন। আমাদের আজ সকালে জার্নি শুরু হয়েছিল 6:30 থেকে। আমরা শিয়ালদা থেকে মাতারা রামপুরহাট এক্সপ্রেস ধরেছিলাম। এটি 7:20 ট্রেন। আমরা ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে বোলপুর স্টেশনে পৌঁছে গেছি সেটা বুঝতেও পারিনি। তাছাড়া ট্রেনে আমাদের আরেকজন সঙ্গীও ছিল, দেখুন। বোলপুর স্টেশন থেকে আমাদের হোমস্টেটা ছিল মোটামুটি 20 মিনিটের দূরত্বে। হোমস্টে থেকে পিক আপটা ছিল কমপ্লিমেন্টারি। আমরা ফ্রেশ হয়ে বসে গেছিলাম খেতে। আর আজকে যেহেতু মায়ের মন্দিরে যাওয়ার ছিল তাই আমরা ভেজই খেয়েছি। হোমস্টের খাবার কিন্তু অসাধারণ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। কঙ্কালীতলা মায়ের মন্দির ঘুরে আমরা একটু আশেপাশের জায়গাটা ঘুরে দেখছিলাম। এই মন্দিরের আশেপাশেও একটা ছোটোখাটো হাট বসে। মন্দিরের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদীর তীরে অর্থাৎ কোপাই নদীর তীরে এখন হয় সন্ধ্যা আরতি। আমরা যেদিন গিয়ে পৌঁছেছিলাম সেই দিন সন্ধ্যা আরতি শুরু হয়েছিল ওই 7:30 নাগাদ। আধা ঘন্টার এই সন্ধ্যা আরতি কিন্তু সত্যিই আপনার মনটাকে শান্ত করে দেবে। राम नाम नारायण विष्णु दामोदरम वासुदेवम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। হাই, সো আমরা সবেই কঙ্কালীতলা মায়ের মন্দির থেকে ফিরলাম। এখন ওই 8:40-এর মতো বাজে। আর আমরা এখান থেকে হোমস্টে থেকে বেরিয়েছিলাম ওই 5:30 নাগাদ। অসাধারণ লাগলো মায়ের মন্দির। আর এইবার আমরা প্রথমবার হচ্ছে আরতিটা দেখলাম, কারণ আমরা যখন আগেরবার এসেছিলাম তখন আসলে আরতিটা শুরু হয়নি। তো আপনারা যদি শান্তিনিকেতনে মায়ের মন্দিরে যান, আরতি দেখাটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমরা এখন চা অর্ডার করেছি, চা খাচ্ছি। আর এসব একটু ফ্রেশ হয়ে আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি। এবার খেয়ে রেস্ট নিয়ে বাকি কালকের প্ল্যানিং কালকে হবে আর কি। রাত্রে আলো জ্বলার পর কিন্তু হোমস্টেটা আরও সুন্দর লাগে। ডিনারে আমরা কিন্তু বলেছি চিকেন আর রুটি। এটা হচ্ছে বাঙালির স্টেপল খাবার আমার মনে হয়। চিন্তা করবে না, ওটা আমি একা খাবো না, এটা আমাদের সকলে মিলে খাওয়া হবে। খাওয়া দাওয়া ইজ ডান। তো এখানে হোমস্টের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে দ্য ফুড ইজ রিয়েলি গুড। মানে বাঙালি যেটা সবচেয়ে দরকার ছিল সেটা হচ্ছে এরা চেক করে দিয়েছে। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি খুব টায়ার্ড, মানে ওই সকালবেলা 6টায় ট্রেন ধরা আর কি। তো সবারই একটু বিউটি স্লিপ চাই। আর তারপরে কালকের দিন তো আছেই, তো কালকে আমরা একটু প্ল্যান করব দিনটা দিয়ে, তারপর আমরা সবাই আর কি ঘুমিয়ে পড়বো। যাই হোক, প্লিজ লেট আস নো কি আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ জানান। এটা ফার্স্ট ব্লগ আর উই আর ভেরি নিউ, আই এম ভেরি নিউ টু দিস। তো and don't forget to like, share and subscribe. Okay, thank you, bye, and thank you for watching.